বর্তমান সরকারের আমলে অনেক রাস্তা নির্মাণ করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও রাস্তাঘাট হয়েছে, ফলে সেসব অঞ্চলের মানুষ এতে অনেক উপকৃত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, রাস্তাগুলো নির্মাণের পর টিকছে কতদিন, বা রাস্তাগুলোই এত খারাপ কেন? রাস্তাঘাট নির্মাণে বাংলাদেশের মতো এত ব্যয় পৃথিবীর আর কোথাও হয় না। প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণের খরচ 2.5 মিলিয়ন থেকে 11.9 মিলিয়ন ডলার। অথচ পাশের দেশ ভারত ও চীনের মতো দেশেও এ খরচ 1.1 মিলিয়ন থেকে 1.6 মিলিয়ন ডলারের মধ্যে। তাদের সড়ক মহাসড়কগুলো আমাদের মতো দ্রুত ভেঙে চলে যায় না। শুধু অতিরিক্ত ওজনবাহী যানবাহনের কারণে প্রতি বছর 2,000 কিলোমিটার সড়ক সংস্কার করতে হয়। অথচ সড়ক মহাসড়কগুলোই যানবাহনের ওজনের পরিমাণ নির্দিষ্ট করে 2012 সালে সরকার এ সংক্রান্ত এক্সেল লোড নীতিমালা প্রণয়ন করে। কিন্তু মালিক শ্রমিক ধর্মঘট এবং মালিকদের চাপে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। ট্রাকের বহনের সীমা 15 টন থেকে বাড়িয়ে 22 টন করা হয়। এ তো গেল অতিরিক্ত ওজনের কথা। সাধারণ জনগণ এই ভেবে নিজেকে বোঝ দিতে পারলেও সর্ষের মধ্যেও যে ভূত আছে তা হয়তো অনেকেই জানেন না। রাস্তা তৈরির প্রধান যে কাঁচামাল বিটুমিন, সম্প্রতি তাতেও ভেজাল ধরা পড়েছে। আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী 60 থেকে 70 গ্রেডের বিটুমিন ব্যবহারের কথা থাকলেও আনা হচ্ছে মানহীন 80 থেকে 100 গ্রেডের বিটুমিন। চট্টগ্রাম বন্দরে ধরা পড়ে তেমনই কিছু মানহীন আমদানিকৃত বিটুমিন। কিছু অসাধু চক্র অনেকদিন ধরেই এই বিটুমিন আমদানি করে আনছিল। সরকারের কর ফাঁকি দিয়ে আনা এসব বিটুমিনের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সড়ক নির্মাণে মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার, ওজনবাহী যানবাহনের ব্যবস্থাপনা ইত্যাদি নিশ্চিত করার জন্য জবাবদিহির ব্যবস্থা থাকা দরকার। তাহলে দর্শক, আজ বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে।